এগ্রিকালচারে আপনাদের স্বাগত। আজ জমির আলে কীভাবে জৈব সার তৈরি করবেন তার ছোট্ট একটা নমুনা দেখাচ্ছি। আমার এখানে যে জিবলি কচা হয়, পটলের জমিতে আমি জিবলি কচা পুঁতেছিলাম যাতে ঝড়ে মাচাটা না পড়ে যায়। সেই জিবলি কচার যে পাতা হয়, সেই পাতাগুলো বর্ষার সময় আমি ছেটে এক জায়গায় ঢিবে করে রেখেছি। দেখুন, এই জায়গায় ঢিবে করে রেখেছি। এখানে পচে যখন মিশে যাবে মাটির সাথে, এই জায়গাটায় সার হবে। এই সারটা আবার জমিতে ছড়িয়ে দিলে আবার গাছ জোর দেবে। আপনারা এইভাবে রিসাইকেল সিস্টেমে কাজটা করতে পারবেন। এই যে পটলের লতি হবে, এই পটলের লতি একটাও ফেলবেন না আপনারা। জমির একটা কোণে ঢিবে করে রাখবেন। 6 মাস কি 1 বছর পরে সেটা রিসাইকেল হয়ে যাবে, সেটা জমিতে দেবেন, আবার গাছ অনেক জোর দেবে। আপনারা এইভাবে রিসাইকেলভাবে জৈব সার তৈরি করে রাসায়নিক সারের খরচ কমাতে পারবেন এবং জমির উর্বরতার শক্তি বজায় রাখার জন্য অনেক অনেক সাহায্য করবে। আপনারা এই কাজটা করে থাকবেন, করলে অনেক উপকার পাবেন। এই ধরনের যুক্তি বা এই ধরনের সহযোগিতাপূর্ণ ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব একটা করবেন, যে কোনো একটা করবেন। তাহলে আমি পরবর্তী ভিডিও বানাতে অনেক আগ্রহী হব এবং আমার অনুপ্রেরণা জাগবে। আপনারা দয়া করে পাশে থাকবেন এবং ভালোবাসা দেবেন। যা শেখার ইচ্ছা হয় কমেন্ট করবেন, অবশ্যই চেষ্টা করব।